আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে পীর সাহেবের কাছে মুরিদ হতে হবে কিনা। হ্যাঁ, পীর শব্দের অর্থ আমি যতটুকু জানি মানে শিক্ষক, এমন একজন ব্যক্তি যিনি মানুষকে শিক্ষা দেন। তো দিন প্র্যাকটিস করার জন্য তো একজন শিক্ষক লাগবে, দিন শেখার জন্য। মক্তবে আমাদের অনেক শিক্ষক আছেন, স্কুলগুলোতে শিক্ষক আছেন, মাদ্রাসাতে শিক্ষক আছেন, ইউনিভার্সিটিতে শিক্ষক আছেন। তো পীর শব্দের অর্থ যদি আপনি শিক্ষক মনে করেন তাহলে তো শিক্ষক লাগবে। যেমন আমি এখন আপনাদের শিক্ষক, আবার আপনাদের কেউ যদি এখানে বসে কথা বলে আমি এখানে বসি, আপনি আমার শিক্ষক। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। যদিও একজন হিন্দু ব্যক্তি কথাটা বলেছে, কথাটা সুন্দর, যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সারা বিশ্বই আমার জন্য স্কুল, আমি সবার কাছ থেকে শিখতে পারি। একজন শিক্ষক হতে হবে এটা শর্ত না, শত শত হাজার হাজার শিক্ষক হওয়া যেতে পারে, আপনার থাকতে পারে, কোনো সমস্যা নাই। তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন কোরআন এবং হাদিসের আলোকে। তার মানে এটা না আপনি যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন তিনি আপনাকে যা বলবে আপনি তাই মানবেন, তাকে আপনি আল্লাহর মর্যাদা দিয়ে দিবেন, তাকে আপনি সিজদা করবেন, তাকে আপনি রাসূলের মর্যাদা দিয়ে দিবেন। ব্যাপারটা এরকম না। আমাদের দেশে পীর বলতে যা বোঝায়, মানুষ মনে করে যে আমি জীবনে ভালো কিছু করতে পারিনি, ওনার সংস্পর্শে গেলে ওনার হাত ধরে আমি জান্নাতে চলে যেতে পারবো। এই জন্যই মানুষ পীর সাহেবদের কাছে যেতে চায়। এবং চরমোনাই পীর সাহেব ভেদে মারেফাত একটা বই আছে, ওই বইয়ে উনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে দো পীর দো ডানা পাকারকে তুঝে বেহেস মিলে জায়গা কোই হরজ নেই। স্পষ্ট করে লিখেছেন যে তোমার যদি দুজন পীর সাহেব থাকে তাহলে দুজন পীর সাহেব তোমার দুই হাতের দুই ডানা ধরে জান্নাতে তোমাকে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই কথাটা ভেদে মারেফত গ্রন্থে আছে, আপনারা খুঁজলে পাবেন। এবং আরেকটা মিথ্যা কথা বানানো হয়েছে যে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, যার কোনো শাইখ থাকবে না, মানে শাইখের অর্থ ওনারা করেছেন পীর, যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা ওনারা বানিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো নিতান্তই বানানো কথাবার্তা। আপনার জন্য একজন শিক্ষক, একজন কেন শত সহস্র শিক্ষক আপনার হতে পারে। আপনি আমার থেকে শিখতে পারেন, মসজিদের অন্য আরেকজন উস্তাদ থেকে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি অনুসরণ করবেন আল্লাহ, তার রাসূল এবং ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহ এবং তার রাসূলের কথা বলবে। আপনি যাকে পীর মনে করেন তিনি যদি আল্লাহ এবং তার রাসূলের কথা বলে আপনি মানতে পারেন, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে গিয়ে যদি উনি বাড়াবাড়ি করেন, নেভার, আপনি অবশ্যই সেটা মানতে পারেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার আদেশের বিপরীতে কোনো মানুষের, কোন মাখলুকের জন্য সৃষ্টির আনুগত্য চলবে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বিপরীতে চলে যাবে। এজন্য আর আমাদের যে সুফি যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতি মানেই হচ্ছে বর্তমান সময়ে এই সুফিবাদ মানেই হচ্ছে এমন একজন ব্যক্তি যার হাতে আপনি ধরবেন তিনি আপনাকে পরকালীন মুক্তির টিকিট দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। আপনি যদি খারাপ কাজ করেন একমাত্র আল্লাহ পারেন আপনাকে মুক্তি দান করতে।